ছোট বোন সিইওকে বিয়ে করার জন্য হেয়ার ড্রায়ার দিয়ে তার বড় বোনের মুখ জ্বালিয়ে দেয় এবং বাথটাবের মধ্যে ডুবিয়ে তাকে মেরে ফেলে। আসলে সিইও বড় বোনকে বেশি পছন্দ করত, কারণ বড় বোন ছোট বোনের থেকে রূপে এবং গুণে অনেক এগিয়ে ছিলেন। তাই বড় বোন থাকাকালীন সে তার জায়গা পাবে না, তাই প্রতিহিংসায় তাকে মেরে ফেলে। তারপর তাকে জঙ্গলে কবর দিয়ে আসে, কিন্তু সৌভাগ্যক্রমে মেয়েটি তখনও জীবিত ছিল। তারপর পাহাড়ের জঙ্গলে গাছগাছালির ওষুধ খুঁজতে আসা এক মহান ডাক্তারের নজরে পড়ে সে। তারপর সেই ডাক্তার তাকে নিয়ে গিয়ে সুস্থ করে তোলে এবং তাকে 3 বছর ধরে ডাক্তারি ট্রেনিং দেয় আর তার সঙ্গে প্রচুর টাকা দেয়। আর ছোট বোন এদিকে তখনও সিইওকে বিয়ে করতে পারেনি। তারপর যেদিন তাদের বিয়ে ঠিক হলো, ঠিক সেই দিনই বড় বোন বিয়ের মণ্ডপে প্রবেশ করল। যাকে সবাই এতদিন মৃত ভেবেছিল, সে একটি সুন্দর কালো ড্রেস পরে এসেছিল। তাকে সবাই অবাক হয়ে দেখছিল, আর ছোট বোন তাকে দেখে ভয়ে কাঁপছিল। তখন বড় বোনের আগের স্মৃতিগুলো মনে পড়ছিল এবং প্রতিশোধের আগুন তার হৃদয়ে জ্বলছিল। তার ছোট বোন ও তার সৎ মায়ের মনে ভয় কাজ করছিল এবং ভাবছিল যদি সব জানাজানি হয়ে যায়। তারপর বড় বোন ছোট বোনের কানে কানে বলে, তোমাদের চিন্তা নেই, আমি কাউকে কিচ্ছু বলবো না, তবে তোমরা তোমাদের পাপের শাস্তি খুব শীঘ্রই পেতে চলেছ। এটা শুনে ছোট বোনের হাত থেকে ফুলের তোড়া পড়ে যায়, তার শরীর খারাপ করতে লাগে। এটা দেখে সিইও এবং তার সৎ মা তাকে ঘরে নিয়ে যায়। তখন বড় বোনও তার পেছন পেছন যেতে চায়। তখন ছোট বোনের এক বান্ধবী তাকে পথ আটকে দাঁড়ায় এবং তাকে বাজে কথা বলে অপমান করে। তার ধারণা ছিল না যে সে আগের মতো আর ভীতু ও দুর্বল নেই। তখন বড় বোন তাকে এক থাপ্পড় দিয়ে বলে, পরের বার এভাবে কথা বললে চটটা